আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইগণ, আমাদের দেশের কিছু কিছু দিনী ভাই বলে থাকেন যে ইসলামে শবে বরাত বলতে কিছু নেই। এই ব্যাপারে যত হাদিস আছে সবগুলো জাল হাদিস বা দুর্বল হাদিস। এসব হাদিস অনুযায়ী আমল করা এবং সেগুলোর ভিত্তিতে শবে বরাতকে বিশেষ কোনো ফজিলতপূর্ণ রাত মনে করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। দিনী ভাইগণ, আমাদের দেশের ওই সকল দিনী ভাইদের উক্ত বক্তব্যটি একেবারেই ভুল। কেননা শবে বরাত বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহি, কয়েকটি হাদিস হাসান এবং কয়েকটি হাদিস জয়ীফ। তাই শবে বরাতের ফজিলত বিষয়ক সকল হাদিসকে জাল বা দুর্বল বলা একেবারেই ঠিক নয়। আল্লাহ, আজকে আমরা পূর্ববর্তী এবং সমকালীন হাদিস গবেষকদের দৃষ্টিতে শবে বরাতের ফজিলত বিষয়ক একটি সহি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত এবং তা সহি হাদিস দ্বারাই প্রমাণিত। প্রিয় দিনী ভাইগণ, শবে বরাতের ফজিলত বিষয়ক সহি হাদিসটি ইমাম ইবনে হিব্বান রহিমুল্লাহ তার সহি নামক কিতাবে উল্লেখ করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শবানের রাত্রে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে সৃষ্টিজীবের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত থাকে, কিন্তু শিরকি কাজে লিপ্ত ব্যক্তি ও অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এই ব্যাপক রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত থাকে। কারণ বোঝা গেল যে অর্ধ শাবানের রাত, যেটিকে আমরা শবে বরাত হিসাবে চিনি, সেই রাত একটি ফজিলতপূর্ণ রাত। উল্লেখিত হাদিসটি পূর্ববর্তী এবং সমকালীন অনেক হাদিস গবেষকদের নিকট সহি। ইনশাআল্লাহ এখন আমরা উক্ত হাদিস সম্পর্কে পূর্ববর্তী এবং সমকালীন কয়েকজন হাদিস গবেষকদের বক্তব্য তুলে ধরব ইনশাআল্লাহ। এক, আল্লামা শুআইব আল আরনাউত রহিমাহুল্লাহ আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান কিতাবের টিকায় বলেন, হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ হাদিসটি সহি। দুই, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহা ওয়া শাইউম মিন ফিকহিহা ওয়া ফাওয়াইদিহা কিতাবে বলেন, হাদিসুন সহিহুন, অর্থাৎ হাদিসটি সহি। তিন, আল্লামা হুসাইন সালিম আসাদ আদ-দারানী রহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ ও মানদুল ফাওয়াইদ কিতাবের টিকায় বলেন, ওয়া আলা কুল্লি হাল ফাইনাল হাদিসা সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ হাদিসটি সহি। চার, আল্লামা ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ ফিমাল মাওয়াসিমুল আম মিনাল ওয়াজাইফ কিতাবে বলেন, ওয়াসসাহাহা ইবনে হিব্বান বা'দাহা ওয়া খাররাজাহু ফি সহিহি, অর্থাৎ এই হাদিসটি সহি হওয়ার কারণেই ইমাম ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তার সহি নামক কিতাবে উল্লেখ করেছেন। পাঁচ, আল্লামা মুনজিরি রহিমাহুল্লাহ আত-তারগীব ওয়া আত-তারহিব মিনাল হাদিস শরীফ নামক কিতাবে উক্ত হাদিসটি আন শব্দ দ্বারা উল্লেখ করেছেন। আর তিনি উক্ত কিতাবের ভূমিকায় বলেছেন যে যদি হাদিসের সনদ সহি অথবা হাসান অথবা এই দুটির কাছাকাছি হয়, তাহলে আমি এই কিতাবে উক্ত হাদিসটি আন শব্দ দ্বারা উল্লেখ করব। সুতরাং বোঝা গেল যে উক্ত হাদিসটি ইমাম মুনজিরি রহিমাহুল্লাহর নিকট সহি অথবা হাসান অথবা এই দুটির কাছাকাছি। প্রিয় দিনী ভাইগণ, পূর্ববর্তী এবং সমকালীন উক্ত কয়েকজন হাদিস গবেষকদের বিভিন্ন উদ্ধৃতি দ্বারা আমরা জানতে পারলাম যে উক্ত হাদিসটি সহি এবং শবে বরাতের ফজিলত সহি হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।